2 মিনিটে কিভাবে তোমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় কনভার্ট করবে, রূপান্তর করবে, আজকে আমি সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিব। দেখো ভাইয়া, এইখানে আমি যে সংখ্যাটা তুলেছি এটা একটা পজিশনাল সংখ্যা, রাইট? এবং এই সংখ্যার কিন্তু তোমরা জানো দুইটা অংশ থাকে। একটা হচ্ছে কি দশমিকের আগে, এটাকে বলা হয় ভাইয়া পূর্ণাংশ, এবং দশমিক সহ সামনে যে দুইটা আছে এটাকে বলা হয় ভাইয়া ভগ্নাংশ। আমি কিন্তু আগের লেকচারগুলো প্রতিটাতেই কিন্তু আলোচনা করেছি, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, তোমরা এই জায়গাতে একটু খেয়াল করো। এইখানে যে সংখ্যা আছে দেখো, এই যে 206, এটাকে বলা হয় পূর্ণাংশ, আর এই মানে 0.64 এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব ভাইয়া, এই 206.64 এইটাকে আমরা এখন তোমার অক্টাল অবস্থায় আছে, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তোমরা জানো অক্টালের ক্ষেত্রে বেস হইছে কত ভাইয়া? 8, রাইট? আর দশমিকের ক্ষেত্রে ভাইয়া বেস হইছে কত? 10। ওকে, এটা কিন্তু ভাইয়া তোমরা সবাই জানো। এখন কোন সিস্টেমে আমরা এই কাজটা করতে পারি, একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে স্থানীয় মান। যে স্থানীয় মান নিয়ে আমি কিন্তু প্রথম লেকচারে আলোচনা করেছি। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই দেখেছো। দেখো, আমি যদি বলি এখানে 206, একটু খেয়াল করো, আমরা সবাই ছোটবেলায় কিন্তু ক্লাস 3, 4, 5 এ কিন্তু শিখে আসছি একক মানে দশক, তারপর শতক, হাজার, এটা হচ্ছে তোমার একক, এটা হচ্ছে দশক, এটা শতক, তারপর কি হাজার, এভাবে আসবে না? অযুত, লক্ষ, এরকম যে জিনিসটা, এটা কিন্তু একটা স্থানীয় মান। এখন তুমি চিন্তা করো, তুমি কিন্তু অক্টাল থেকে দশমিকে কনভার্ট হবা। মনে রাখবা, তুমি অক্টাল থেকে দশমিকে যাও বা বাইনারি থেকে দশমিকে যাও, যেটা থেকে যাবা ওইটা কিন্তু তোমার গুণ দিতে হবে, ওইটার স্থানীয় মানের সাথে তোমার কিন্তু গুণ দিতে হবে। আমি যদি ব্যাপারটা বলি, এখানে তুমি দেখো যে এই জায়গাতে তুমি কিন্তু অক্টাল থেকে দশমিকে মানে হচ্ছে যাবা, তার মানে তোমার কিন্তু এই যে দেখো, এই যে 6 আছে, 6 এর সাথে তোমার কি গুণ দিতে হবে? 2 এর পাওয়ার 0 নাকি 8 এর পাওয়ার 0? নিশ্চিত তোমার 8 এর পাওয়ার 0, কারণ তুমি অক্টাল, এই 8 মানে কি অক্টালে আছে, অক্টাল থেকে দশমিকে তুমি যাচ্ছ, তার মানে 8 এর পাওয়ার 0 দ্বারা এই 6 এর সাথে গুণ করতে হবে। আবার দেখো এখানে 0, তাহলে 8 এর পাওয়ার 0, তারপর কি হবে? 1, এটা দ্বারা এটা গুণ করতে হবে, আবার 8 এর পাওয়ার 2 দ্বারা এটা গুণ করতে হবে। এইভাবে কিন্তু ভাইয়া তোমার গুণ করতে হবে এবং মাঝখানে তোমার যোগ দিতে হবে। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি তোমাদের সাথে। দেখো, একটু খেয়াল করি, এখানে দশমিকের আগেরটা তোমার চিন্তা করতে হবে। দশমিকের এই যে 6 আছে, তার মানে তুমি 6 এর সাথে কি গুণ করবা? 8 এর পাওয়ার 0। এখানে তুমি কি দিবা ভাইয়া? প্লাস, পরে আসে কি 0, ভাইয়া 0 এর সাথে তুমি কি গুণ করবা? 8 এর পাওয়ার 1। আচ্ছা, তারপর দিবা প্লাস, তারপর এখানে আছে ভাইয়া 2, তার মানে 2 এর সাথে তুমি কি গুণ করবা ভাইয়া? 8 এর মাথায় 2। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা এই দশমিকের আগে পূর্ণাংশের কাজটা করেছে। পরের যে অংশ হয়েছে দশমিকের পরে 6 ভগ্নাংশ আমরা জানি। এই ক্ষেত্রে ভাইয়া তোমার কি করতে হবে? চিন্তা করো, দশমিকের পরে 6 আছে, এই 6 এর সাথে তুমি কত গুণ দিবা? মনে রাখবা, দশমিকের পরে যেগুলো আসবে সেগুলা কিন্তু পাওয়ারে মাইনাস থাকবে। স্থানীয় মানের ক্ষেত্রে পাওয়ারে মাইনাস থাকবে, এটা একেবারে মাথায় গেঁথে নাও। তাহলে এখানে 6 আছে, তাহলে 6 এখানে কিসের পাওয়ারে মাইনাস থাকবে? 8 এর পাওয়ারে। তাহলে 8 এর পাওয়ার মাইনাস কি 0 লেখা যায় না? তার মানে মাইনাস অন দ্বারা শুরু হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার আবার প্লাস, পরে আছে কিন্তু ভাইয়া 4, তার মানে 4 ইনটু 8 এর পাওয়ার কি হবে? মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে কি ভাইয়া? -2। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। এখন আসে আমরা একটু হিসাব করি। দেখো, 2 ইনটু 8 এর স্কয়ার করলে 8 হচ্ছে 64। তুমি একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে পারো। 0 দ্বারা হাজার হাজার কোটি কোটি সংখ্যা, যত সংখ্যা থাকুক না কেন, গুণ করলে রেজাল্ট কিন্তু 0ই আসে, রাইট? তাহলে এখানে রেজাল্ট আসবে কিন্তু ভাইয়া 0। তারপর দেখো 6 ইনটু কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তার মান কত? 1। কোথায় পড়ছো? ক্লাস 9, 10 এর ম্যাথ বইয়ে শিখছো, সূচক লগারিদম অধ্যায়, রাইট? তাহলে এখানে আমি 1 দিব। প্লাস এই যে দেখো 6 ইনটু 8 এর মাথায় 1 বা 8 এর পাওয়ার 1 কত আসবে? ওই সূচক লগারিদমে কিন্তু ভাইয়া ওই যে ক্লাস 9, 10 এ তোমরা শিখে আসছো যে a এর পাওয়ার -n ইজ ইকুয়াল টু 1 বাই a এর পাওয়ার n। এই ছোট্ট একটা সূত্র ছিল, মনে পড়ে কিনা? তাহলে দেখো, আমরা 8 এর মাথায় -1 আছে, এটাকে আমরা লিখতে পারি 1 বাই 8 এর পাওয়ার 1। আবার এখানে 8 এর মাথায় -2 আছে, এটাকে আমরা লিখতে পারি 1 বাই 8 এর মাথায় 2। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এটার পরিবর্তে লিখতে পারি 1 বাই 8 এর পাওয়ার 1 প্লাস 4 ইনটু এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই 8 এর পাওয়ার 2। তাহলে তুমি দেখো 8 এর একবার, 8 এর পাওয়ার 1 মানে কি 8 এর একবার গুণ করা, 8 8 8, তাহলে শুধু 8 হবে। 8 এর পাওয়ার 2 মানে কি 8 64 মানে 64। এখন তুমি একটু ক্যালকুলেট করো, তুমি একটু হিসাব করো, তাহলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। ওকে, তাহলে দেখো 2 দ্বারা তুমি যদি 64 কে গুণ করো, 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12, 128 প্লাস 0 কোনো এক্সাক্ট ভ্যালু নাই, 6 1 6 প্লাস 6 দ্বারা এটা গুণ করলে 6 1 6 ডিভাইডেড বাই 8, আবার 4 দ্বারা গুণ করলে 4 1 4 ডিভাইডেড বাই হচ্ছে 64।
134 তুমি একটা কাজ করবা প্রত্যেকটাকে তুমি গুণ করবা তোমার ক্যালকুলেটর দ্বারা যদি তুমি গুণ করো ভাইয়া তাহলে 134.81 134.81 তারপর হচ্ছে 25 এই রেজাল্ট আসবে। এইটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার মানে অ্যানসার। ওকে, তাহলে তুমি কি করছো অক্টাল থেকে দশমিকে নিছো। তুমি জানো যে দশমিকের ক্ষেত্রে বেজ হইছে কিন্তু ভাইয়া 10, তার মানে ব্র্যাকেট দিয়ে তোমার নিচে 10 দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? এবার ফাইনালি দিবা অতএব 206.648 এটা ইজ ইকুয়াল টু 134.8125 এখানে তুমি 10 দিয়ে দিবা। এইটাই হইছে কিন্তু ভাইয়া তোমার অ্যানসার। পানি ব্যাপারটা একেবারে ফুল পানি। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো অনেক সময় দেখবা অক্টাল আছে, জাস্ট একটা সংখ্যা আছে। যেমন আমি যদি তোমাদের বলি ধরো শুধু 206 আছে, এমসিকিউতে কিন্তু এগুলো দিয়ে দিবে এবং লেখা আছে 8। এখন এটাকে বলে দিল যে তোমাকে এভাবে বলে দিল বলতে পারে না, এভাবে জাস্ট এতটুকু বলবো আর কিছু বলবে না। এটা তোমার বুঝতে হবে যে না তোমার অক্টাল থেকে তোমাকে দশমিকে নিতে হবে। তাহলে তুমি কি করবা? তুমি কি জানো এখানে তো কোনো দশমিক নাই, শুধু পূর্ণাংশ। তাহলে তুমি কি করবা ভাইয়া? এই 6 এর সাথে তুমি কি গুণ করবা বলো তো? যেহেতু 8 তাহলে 8 এর মাথায় 0 প্লাস আবার 0 এর সাথে তুমি কি করবা ভাইয়া? 8 এর মাথায় 1 প্লাস আবার 2 এর সাথে তুমি কি গুণ করবা? 8 এর মাথায় 2 তারপর তুমি হিসাব করবা। তাহলে হিসাব করার পর যেটা নামবে সেটাই হইবে কিন্তু ভাইয়া তোমার দশমিকে। ব্যাপারটা ফুল পানি। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও ভাইয়া, ঠিক আছে? এবং তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যেই ইয়ারে পড়ো না কেন বা যেই বছরই তুমি পরীক্ষা দাও না কেন, আমার কিন্তু এই আইসিটির উপর একটা তোমাদের জন্য স্পেশাল কোর্স আছে। যেই কোর্সে আমার টার্গেট হচ্ছে তোমাদের এই আইসিটি সাবজেক্টটা ফুল 100 এ 100 আমি তোমাদেরকে পাইয়ে দেব। এটা আমার একটা টার্গেট। ওকে, সো যেই কোর্সের ফি হচ্ছে মাত্র 510 টাকা। তোমার এই 510 টাকায় আইসিটি বইটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তোমাদের এই আইসিটি বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত A to Z সবকিছু একেবারে ফুল কমপ্লিট করে দিব। সো তুমি এই 510 টাকায় তোমার এই আইসিটির সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে পারো। এবং যদি ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে একটু ডিসক্রিপশন বক্সটা ভাইয়া চেক করো, একটু ইউটিউব থেকে দেখে থাকলে ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে। ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা, কোন সিস্টেমে তোমার ভর্তি হতে হবে বা কোন নিয়মে বা কিরকম তোমাকে মানে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে, A to Z সবকিছু তুমি বিস্তারিত জানতে পারবা। ওকে, সো ভাইয়া সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। দেখা হচ্ছে আরো কোনো মজার ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।